কথায় কথায় একজন আর একজনকে আমরা মুসলমানদের কাফের বলে ফেলি। এটা তো খুব জুলুম করি আমরা। আমরা এটা তো নিজেদের উপরেও জুলুম করছি এটা বলার মাধ্যমে। আপনি কাফের বলার কি? এটা তো আল্লাহ ঠিক করবেন যে আমি আমি আমার ইমান ঠিক আছে না আমার ঠিক নেই, এটা আল্লাহ ঠিক করবেন। এখন একজন মুসলমান যদি আরেকজন মুসলমানকে আমরা কাফের বলি, এটা তো খুব সঠিক কাজ হলো না। সমস্যা হলো যে এই যে বহুদা বিভক্ত যে ইসলামী দলগুলো, এদেরও কিন্তু আপনি দেখবেন এই দলের যারা নেতা, তাদেরও এক একজনের বক্তব্যে কিন্তু কি বলবো, লিমিট থাকে না, এবং তারা আরেকজনকে খুব কঠোরভাবে তারা আক্রমণ করেন। তো এই কাজটা বন্ধ করা দরকার, এবং আমাদের প্রত্যেকেরই চেষ্টা করা উচিত যাতে অন্তত আমাদের দেশে ইসলামী শক্তির মধ্যে একটা ঐক্য হয়। কিন্তু আপাতত বাস্তবতা হলো, আমি তো বাস্তবতার বাইরে যেতে পারবো না। আগামী নির্বাচনের আগে এরকম কোনো ঐক্যের কোনো সম্ভাবনা আমি দেখি না। কারণ এখন সবাই নির্বাচনে যে যার কে কত সিট পাবেন, কার কি লাভ, কার সঙ্গে গেলে বেশি সিট পাওয়া যাবে, সুবিধা পাওয়া যাবে, এই হিসাবে চলে গেছেন। নির্বাচনের বাকি আর মাত্র 3 মাস, কাজে এর মধ্যে কোনো ইসলামী বৃহত্তর ঐক্য হবে বলে আমি মনে করি না। তবে নির্বাচনই তো শেষ কথা না। এখানে একজন বক্তব্য বলেছেন নির্বাচন, গণতন্ত্র মানে একদিনের গণতন্ত্র না। গণতন্ত্র সারা সারা বছর ধরে চলতে হবে, বছরের পর বছর ধরে চলতে হবে। কাজেই আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের আহ্বান জানাবো যে নির্বাচনের পরেও যেন আমরা এই মুসলিম ঐক্যের চেষ্টাটা অব্যাহত রাখি। এটা নির্বাচন হোক চাই না হোক, কিংবা নির্বাচনের পরে যে সরকারই হোক না কেন, বৃহত্তর মুসলমানদের ঐক্য আমাদের লাগবে যদি বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে হয়, এবং সেটার কাজ আমাদের চালিয়ে যেতে হবে। যখন আমরা বাংলাদেশে মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধ আমরা হতে পারবো, তখন আমরা বিশ্ব মুসলিমের একতা নিয়ে চিন্তা করব।